হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি ঝাঁ চকচকে নতুন দিনের ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো গিয়ে 27শে জানুয়ারি, না সরি 28শে জানুয়ারি, ভুলভাল বলছি, 28শে জানুয়ারি 2024। সকাল এখন বেজে গিয়েছে 9:30। তো এইটা নিয়ে এখন দু রাউন্ড চা হচ্ছে আমাদের ঘরে। তো অনেকক্ষণ উঠেছি, সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপরে কলের জল এলো, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম। তারপরে দোকানেই ছিলাম। তো তোমাদের দাদা দোকানের বাজার, ঘরের বাজার, এইসবগুলো টুকিটাকিগুলো করতে করতে আমি এখনও নিচের ঘরেই বসে আছি। এখনও উপরের ঘরে উঠিনি, সংসারের কাজও কিছু স্টার্ট করিনি, সব করব। তার মধ্যে 2 রাউন্ড চা হয়ে গেল। একবার তোমাদের দাদা সকালবেলা আমাকে চা করে দিয়েছে, একবার মেয়ে করে দিল, ঠিক আছে। তো এই যে চাটা খেয়ে সকাল আর জলখাবার হবে, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা হবে। আজকে আবার রবিবার, নাচের ক্লাস আছে। নাচের ক্লাস থাকলে আমার সব থেকে হেডে চিন্তা থাকে, যেটা আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। তো এটা খুব মাথায় চাপ থাকে। 4টে থেকে 5টা ক্লাস আছে, আমাকে 3:30-র মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, ঠিক আছে। ও দোকানে খরিদ্দার চলে এসছে, চলো চাটা খেয়ে নিই। কি বোতল? ওয়াটার বোতল? কাতে তুই ব্যাগ থেকে জুতোগুলো বার কর, আর এটা বার কর, নি প্যাডগুলো বার কর। কি নেবে? কেন? আলু দাও। ক কিলো আলু? ক কিলো মাত্র? আমি জানি মনে হয় কত কিছু নেবে। তার মানে বস্তা? বস্তা? আলু নিলে গেলে আলুর বস্তা নিতে হবে। নাও, বস্তাই করে দাও। দাও, সস্তা দেবে কিন্তু। ব্যাগে যা ধরে দিয়ে দেবো। সস্তা করে দিবে, সস্তা। তাই দেবো। তো বন্ধুরা, কাজকর্ম স্টার্ট করে দিলাম, সকাল সকালই স্টার্ট করে দিলাম কাজকর্ম। তো সংসারের কাজকর্ম এখনও ধরতে পারিনি, দোকানের কাজকর্মটা ধরে নিলাম, কারণ এখনও বাবা এসে পৌঁছয়নি, বা তোমাদের দাদাও দোকানে আসেনি, এখনও বাজার করতে গেছে। তো এই যে আমি এখন লোক এসছে, মালগুলো দিয়ে দিই। তো যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা তো জানো না যে এটা মানে অনেকেরই তো প্রশ্ন হতে পারে, দোকান কিসের দোকান, কি করছি এখানে আমি। যারা নতুন জানো না, যারা নতুন আমার ভিডিওতে আসছো দেখছো, যারা নিউ ভিউয়ার্স আছো, তাদের উদ্দেশ্যে বলছি আর কি। এটা হলো আমার মুদিখানা দোকান, ঠিক আছে। এটা আমি করোনার সময় করেছি। করোনার সময় ঠিক নয়, করোনার পর এটা তৈরি হয়েছে। করোনার সময় জায়গাটা কিনে রেডি করে রাখা হয়েছিল, ঠিক আছে। এটা আমার মুদিখানা দোকান। আমার ইচ্ছা ছিল যে একটা দোকান হোক ঘরের সঙ্গে আর কি, যেটুকু সময় বাড়তি পাই, যেটুকু সময় আমি কাজে লাগাবো বলে। তো সেই জন্য একটা দোকান তৈরি করেছি আর কি। সেই দোকানটাই এখন আমি চালাচ্ছি। তো এখানে সকালে জলখাবার রেডি করে নিয়েছি, তরকারি, আলু চচ্চড়ি আর মুড়ি। তো বড় মেয়ে খাবে, ছোটো মেয়ের জন্য বেড়েছি, আর তোমাদের দাদা খাবে, ঠিক আছে, 3 জনে খাবে। আর একটা কি যেন আছে, সরি ছোটো মেয়ে খাবে না, ছোটো মেয়ের জন্য আছে পাউরুটি, ডিম, ও টোস্ট খাবে, ও মুড়ি খাবে না। আর এটা বাবা খাবে, বড় মেয়ে খাবে, আর তোমাদের দাদা খাবে, 3 জনে খাবে। তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি চান করে এই জাস্ট খেলাম। খেয়ে অনেক বাসন ছিল, বাসন টাসন সমস্ত সব নিচ থেকে ধুয়ে নিয়ে আসলাম। নিচ থেকে ধুয়ে নিয়ে এসে আর এই রান্নার কাজে আর কি লাগবো। এদিকে তাড়াহুড়ো আছে আজকে, বুঝলে তো, তাড়াহুড়ো আছে, মেয়ের নাচ আছে, সেজন্য তাড়াহুড়ো করছি। আর সকাল থেকে এতই ঠান্ডা, কাজেও হাত দিতে পারিনি ঠান্ডার জন্য। জল ঘাঁটতে হবে, আর ঠান্ডা বাসি কাজ মানে তো জলের কাজ, তাই না? তো জলটা ঘাঁটবো, সেই জন্য শরীরটাও আমার খুব খারাপ আজকে সকাল থেকে। মানে এত শরীরটা আমার খারাপ লাগছে, মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, কোনো কাজ করার ইন্টারেস্ট নেই। ওই যে দোকান থেকে যে ঘরে ওপরে উঠে এলাম, তারপর থেকে যে কি হচ্ছে একটা, আমি নিজেই বুঝতে পারছি না। মানে একদমই ইন্টারেস্ট নেই। মেয়েকে বলছিলাম যে আমার খুব শীত নাড়া, এমনিতেই যন্ত্রণা করছে, তার উপর আমার ভালো লাগছে না শরীরটা। তো ও বলল যে ঠিক আছে, তোমাকে ঘর মুছতে হবে না, আমি মুছে দিচ্ছি। আমি বলি না, মাধ্যমিকের সময় এখন পড়া কামাই করে তোমাকে ঘর মুছে দিতে হবে না, আমি এদিকের কাজগুলো করে নেবো। ও বলেছিল আমাকে ঘর দোরগুলো মুছতে হবে না, আমি মুছে দেবো। কিন্তু না, ওকে আমি মুছতে দিইনি। যতই শরীর খারাপ হোক, এমন শরীর খারাপ নয় যে আমাকে একদম বিছানা সজ্জা হয়ে শুয়ে থাকতে হবে, কিন্তু ওই যে মাঝে মাঝে শরীরটা খুব ছেড়ে দেয়, ভাল লাগে না। তো কেউ থাকেও না যে কেউ
কাউকে বলবো রান্নাটা করার কথা বা কিছু। খুব শরীরটার মধ্যে আসলে পেটে খুব পেন হচ্ছিল, বুঝলে তো, ওই জন্যই। পেটে পেন হলে কি বলো তো, চলাফেরা করলে ভীষণ সমস্যা হয়, একদম মানে কি বলবো, গুড়ি সুড়ি পাকিয়ে বসে থাকতে ভালো লাগে সেই সময়টা। তো যাই হোক, গরম জল টরম জল খেলাম, ওষুধ খেলাম, তারপরে এই যে ভাতের হাঁড়িতে চাল দিয়ে ভাত বসাচ্ছি। তো মেয়ে ওদিকে স্নান টান করতে গেছে, ছোটো মেয়ে স্নান টান করে এসে ও একেবারে নাচের ড্রেস পরেই বসে থাকবে। নাহলে ভেবেছিলাম যে ক্লাসে নিয়েই যাবো না, এত শরীরটা খারাপ লাগছে। তো ভাবলাম, তারপরে দেখি না ও ড্রেস ফ্রেস সব কিছু নিয়ে রেডি হয়ে বসেছে, ওকে আর বারণ করতেও পারলাম না। তো সেই জন্য ওকে বললাম তুই ড্রেসটা পরে রেডি থাক, কারণ যেহেতু 3টে থেকে 3:30-এর মধ্যে বেরোবো, তো সেহেতু এখন থেকে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে থাকা ভালো। কোনো রকমে খাইয়ে দাইয়ে আর চুলটা বাঁধতে বাঁধতেই 3টে 3:30 বেজে যাবে ওই সব করতে করতে। শীতকালের বেলা, নড়তে চড়তে অনেকটাই বেলা হয়ে যায়, তো সেই জন্য। আর এইদিকে মাংস এনেছে বাজার থেকে, মাংস আনার জন্য ভাতটা বসিয়ে দিলাম ওপাশে, আর এপাশে মাংসর জন্য আনাজ কাটছি। আর মাংসটা আমি নিচ থেকে ধুয়ে নিয়ে চলে এসে ম্যারিনেশন করে দিয়েছি। আসলে নিচের জলটা আমাদের এত গরম দেয় না, টাইমের জলটা, তোমার ট্যাঙ্কের জল ব্যবহার করতে আর ইচ্ছা হবে না, মনে হবে না যে ট্যাঙ্কের জলটা ব্যবহার করি, এতটাই গরম বেরোয়, যেন মনে হয় সবসময় ওই কলটা চালালেই ব্যাস সমস্ত কাজ হয়ে যাবে। আর সত্যিই তাই, মনেই হয় না যে জল ঘেঁটেছি বলে। কিন্তু এই যে ওপর নিচও করতে হয়, ওপর নিচও করতে হয় বলে একটু প্রবলেম হয়। আর আমাদের টাইমের জলটা ওপরের একটা লাইন করা আছে, কিন্তু অতিরিক্ত ফোর্স না থাকলে জলটা ওপরে ওঠে না, ঠিক আছে, মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে ওঠে না, ওই জন্য ট্যাঙ্কের জলটাই বেশি ব্যবহার করতে হয়। আর নিচে গেলে ডাইরেক্টলি জল সবসময় পাওয়া যায়। তো এই যে আদা রসুন কাটছি, আদা রসুন কাটবো, তারপরে আলু পেঁয়াজ টমেটো এগুলো কাটবো। মাংস আর ভাত হবে, আর মা কিছু নিরামিষ তরকারি পাঠাবে ওই বাড়ি থেকে, তো বাবার জন্য নিরামিষ তরকারি কিছু পাঠাবে। মায়েদের মনে হয় মেথি শাক হচ্ছে, তারপরে ঢ্যাঁড়স আলু পোস্ত হচ্ছে, এইসব হচ্ছে, আমাকে বাবা বলল। তো ওই সবগুলো বাবার জন্য দেবে। আর এদিকে আমি মাংসর জন্য সমস্ত মশলা রেডি করে নিয়ে একেবারে গ্যাসটা ধরাবো। আর এদিকে মাংস কষতে কষতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, এই রান্নাটা বলছি, ঘর দালান গোছানোটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো করে নিয়ে একেবারে করতে বসবো। তো চলো, এই যে লেগে পড়লাম কাজে, কাজ করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঝে মাঝে মনে হয় সত্যি যে আমাদের কিছু হলে না কাউকে কিছু বলতে পারি না, তো মনের কষ্ট মনেই রেখে মনেই কাজ করতে হয়, ঠিক আছে। কাউকে বলার মতন পাই না যে আমার এটাতে অসুবিধা হচ্ছে বা এটাতে সুবিধা হচ্ছে বা কিছু। আসলে আমরা মেয়েরা এমনই একটা বিচিত্র একটা অদ্ভুত প্রাণী যে আমাদের কিছু হলে আমাদের সেইটা সহ্য করেই আমাদের সব কিছুটাই মেনে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমাদের এই কাজ করতে করতেই মনের জ্বালাটা মনেতেই মিটে যাবে।
আবার একটু বাদে দেখো মন থেকে সব কিছু ঠিক হয়ে যায়। প্রথমটা মনে মনে খুবই কষ্ট হয়, সত্যি কী অবস্থা দেখো, যে কিছু আমাদের কিছু শরীরের কন্ডিশান যদি কোনো হসপিটাল শয্যা না হওয়া পর্যন্ত বাড়িতে থাকাকালীন তো সব মানুষেরই তো শরীর খারাপ হতে পারে, তাই নয়? যে একটু শুয়ে বসে দাঁড়িয়ে রেস্ট নেবো বা একটু কাউকে কিছু বলবো, সেরকম কাউকে পাশে পাই না। তো যাই হোক, অধিকাংশ ঘরে এটাই হয়, শুধু আমার ঘরে নয়, অধিকাংশ ঘরে এটা হয়। তো এইটাকে মনে মনে নিয়েই আমরা কাজ করতে থাকি, আর মনে মনেই মিটে যায় আমাদের এই সমস্ত সব কিছু জ্বালা। ঠিক আছে, তো কিছুক্ষণ যাওয়ার পরে মনে হয় না ঠিক আছে, কে দেখবে সংসারটাকে, আমি যদি শুয়ে থাকি, একটা ঘরে বাচ্চা আছে, মেন কথা শুয়ে বসে থাকলে হয়তো সময়টা কেটে যায়, কিন্তু ওই যে বাচ্চা আছে, বাচ্চাকে যদি একটা বিন্দু চোখের আড়াল আমার হয়ে যায় না, আমি পুরো মরেই যাব একদম। আমি আমার বাচ্চাকে একদম চোখের আড়াল করি না, একদম, শুধু স্কুল যাওয়া ছাড়া একদম চোখের আড়াল করি না। আমার ওই বিছানার মধ্যেই সব কিছু করে আমার মেয়ে সব সময়। তো যদি একটু নিচে নেমে আসে না, আমি 14 বার ধরে হাঁক দিই, 14 বার ধরে হাঁক দিই। আমার মনে একটা প্রচণ্ড ভয় সৃষ্টি করে, প্রচণ্ড মানে একটা অযৌক্তিক চিন্তা, যেগুলো করা যায় না সেইগুলো আমার মনের মধ্যে কাজ করে। তো ওপাশে মাংসটা আমি রেডি করলাম, মাংসটা কষানো হচ্ছে, আর একটু অল্প বাকি, প্রায় হয়েই এসছে, চাপা দিয়ে এসছি। এসে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিই, কারণ আমি যে ওই বেরোবো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার ফিরতে ফিরতে সন্ধে, ঠিক আছে, সন্ধে হয়ে গেলে তখন জামা কাপড়গুলো একদম শিশির পেয়ে যাবে, ভিজে যাবে। ওই জন্য এখন খাওয়া দাওয়ার আগেই তুলে নিচ্ছি, জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, একদম ভাঁজ করে নিয়ে চলে যাচ্ছি। আমার কাজটাও কমে গেল, ভাঁজটাও হয়ে গেল। মেলা ছিল, মেলা থেকে যখন জামা কাপড়গুলো মেলা থেকে যেন মনে হয় আয়রন করে দিয়েছে, একটু ভাঁজ ভুঁজ পড়ে না, ওই জন্য এখন একেবারে পাট করে নিলে সুন্দর পাট হয়ে যায়। আর এটা যখনই তুলে বিছানায় রেখে দেবো তখনই ভাঁজ হয়ে যায়। জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, আর রোদটাও মারাত্মক বেরিয়েছে, বেশ ভালো লাগছে। একটু বেলাতেই রোদটা বেরোলো, শীতের রোদ তো গায়ে লাগতে যা লাগছে না, যেন মনে হয় এইখানেই বসে থাকি আর এইখানেই ভাত নিয়ে এসে খাই, এমন একটা মনে হচ্ছে। ছোটোবেলায় তাই করতাম, এই শীতকালেতে রোদে বসে থাকতাম, আর মা ভাত দিয়ে যেত রোদের মধ্যে, সেই ভাত খেয়ে রোদেতেই মা বিছানা রোদে দিত, সেই বিছানার মধ্যে ঢুকে মুখে চাপা দিয়ে একদম আরামসে ঘুম 5টা অবধি। তারপরে যখন মনে হবে রোদ চলে যাচ্ছে, ওগো মা গো বলে এমন একটা ঠান্ডা ভাব দেয়, ব্যাস সব কাঁথা কম্বল নিয়ে ঘরের মধ্যে দৌড়োতে হয়। মানে ছোটোবেলা থেকে রোদেই পড়েছি, রোদেই চান করেছি, রোদেই শুয়েছি, রোদেই ভাত খেয়েছি। রোদ বেরোনো মাত্রই মা বই খাতা আর হচ্ছে গিয়ে বিছানা কম্বল বালিশ নিয়ে সব বাগানের মধ্যে দিয়ে আসতো, ওইখানেই খাওয়া দাওয়া হতো, বাবা বসে থাকতো, মা রান্না করে করে ওইখানে দিয়ে যেত, ওইখানেই খাওয়া দাওয়া করতাম, ওইখানেই শুয়ে থাকতাম। এতটা আমাদের রোদটা পছন্দ ছিল। এখন আর হয় না, বাদ দাও, আর হবেও না কোনো দিনও আমাদের লাইফে। তো সেই সব দিন ফেলে এসেছি, ফেলে আসার স্মৃতি বহু মনে পড়ে, কিন্তু মনে পড়লেও কিছু করার নেই। আর এখানে আমার রান্না টোটালি কমপ্লিট, ধনেপাতার গরম মশলা দিয়ে মাংসটা একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, ব্যাস, তারপরে সবাই ভাত বাড়তে আরম্ভ করবো, আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, আজকে সবাইকে টাটা বাই বাই করছি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিও, পাশে থেকেও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে। হরে কৃষ্ণ, রাধে রাধে।